রাজধানীর প্রতিদিনের যাতায়াত যেন এক অনিবার্য ভোগান্তির নাম। যাত্রাবাড়ি থেকে কারওয়ান বাজার, এই পথটুকু পাড়ি দিতে একজন সাধারণ চাকরিজীবীকে বাসের ভিড়, পকেটমারের ঝুঁকি কিংবা সিএনজি চালিত অটোরিকশার অতিরিক্ত ভাড়ার মুখোমুখি হতে হয়। বিকল্প হিসেবে রিকশা থাকলেও সেটিও এখন আর সস্তা নয়। ফলে প্রতিদিনের যাতায়াত খরচ হয়ে উঠছে বাড়তি চাপ। আবার প্রায় একই সময়ে একই গন্তব্যে অনেকেই চলাচল করেন, কিন্তু দেখা যায় একক যাত্রী একটি শেয়ারিংয়ের ব্যক্তিগত গাড়ি, সিএনজি চালিত অটোরিকশা বা রিকশা নেন। ফলে বাকি আসন ফাঁকাই থাকে, আর ভাড়ার একক বোঝা তো আছেই। এই সমস্যার একটি স্মার্ট সমাধান নিয়ে এসেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবায়ের খান, মুস্তাকিম মোর্শেদ ও আবুল বাশার। বুয়েটের আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং বিভাগের দ্বিতীয় বর্ষের এই ৩ শিক্ষার্থীর ভাবনা ছিল, একই সময়ে একই গন্তব্যে যাওয়া যাত্রীদের যদি কোনোভাবে একসঙ্গে করা যায় তাহলে এই সমস্যার সমাধান সম্ভব। এই ভাবনা থেকেই তারা জায়গো নামের একটি ভেহিকল পুলিং অ্যাপ বানিয়েছেন। অ্যাপটির মূল ধারণা সহজ: একই সময়ে একই গন্তব্যে যেতে চান এমন যাত্রীদের একটি প্ল্যাটফর্মে যুক্ত করে জায়গো। এরপর তারা ব্যক্তিগত গাড়ি, সিএনজি কিংবা রিকশায় একসঙ্গে যাত্রা করতে পারেন। এতে ভাড়ার খরচ ভাগ হয়ে যায় যাত্রীদের মধ্যে। এটা হচ্ছে সেম রুটে হয়তো 2 জন বা 3 জন একই সাথে যাওয়া আসা করছে, তো তাদের মধ্যে আমাদের অ্যাপটা কানেক্ট করিয়ে দিবে যাতে করে তারা একসাথে রাইড শেয়ার করে যেতে পারেন। সো একটা ভেহিকেলে যেখানে আগে একজন একা যেতেন তার ফুল ভাড়াটা দেওয়া লাগতো, এখন যদি 2 জন বা 3 জন যদি শেয়ার করে যান সেক্ষেত্রে তার ভাড়া ড্রাস্টিক্যালি কমে যাচ্ছে। অ্যাটলিস্ট 50% তো হয়ে যাচ্ছেই, আর 3 জন মিলে যদি যায় তাহলে সেক্ষেত্রে 1/3 হয়ে যাচ্ছে। এছাড়া আমাদের জায়গা আরও অনেক রকমের ফ্যাসিলিটিস দিয়ে থাকে, যেমন আমরা সবসময় প্রতিনিয়ত দেখি আমাদের ঢাকা শহরে প্রচুর পরিমাণে ট্রাফিক জ্যাম দেখা যায়। এর মূল কারণ হলো আমরা একই রুটে অনেক অনেক গাড়ি নিয়ে আমরা যাইতেছি। ধরেন যদি 100 জন মানুষ হয়, 100টা গাড়ি নিয়ে বের হইতেছি। যখন আমাদের অ্যাপ ইউজ করবে তখন তারা একে অপরের সাথে শেয়ার করে বের হবে। তখন যেখানে আগে গাড়ি লাগতো 100টা, এখন সেখানে গাড়ি লাগবে মাত্র 50টা। তার মানে কি আমার হিউজ পরিমাণে আমার রাস্তায় জায়গা ফাঁকা থাকবে, এর ফলে ট্রাফিক জ্যামের যে প্রবলেমটা ওইটা দেখা যাবে না। চলতি বছরের জানুয়ারিতে অ্যাপটি চালু হওয়ার পর অল্প সময়ে এটি ব্যবহারকারীদের নজর কাড়ে। মাত্র 3 মাসে ব্যবহারকারীর সংখ্যা 8,500 ছাড়িয়ে গেছে। প্রতিদিনই নতুন ব্যবহারকারী যুক্ত হচ্ছেন এই প্ল্যাটফর্মে। অ্যাপটিতে রয়েছে 2টি প্রধান সুবিধা: নিয়মিত রুট এবং তাৎক্ষণিক রুট। নিয়মিত যাতায়াতকারীরা তাদের নির্দিষ্ট পথ নির্ধারণ করে রাখতে পারেন, আর তাৎক্ষণিক যাত্রার ক্ষেত্রে লাইভ লোকেশনের মাধ্যমে কাছাকাছি যাত্রীদের সঙ্গে সংযোগ স্থাপন করা হয়। অ্যাপটা ডাউনলোড করবে, অ্যাপটা ডাউনলোড করার পর রেজিস্ট্রেশন করবে, অ্যান্ড দ্যাটস ইট। তারপরে যদি কোথাও বের হতে চান, উনি যদি ইনস্ট্যান্ট কাউকে খুঁজে পেতে চান, রাইড পার্টনার, সেই ক্ষেত্রে জাস্ট একটা পোস্ট দিবেন, অরিজিন অ্যান্ড ডেস্টিনেশন। এরপর পোস্ট দেওয়ার পর ওনার সামনে একটা লিস্ট চলে আসবে কারা ভেরিফাইড পার্টনার আছেন ওনার আশেপাশে এবং সেম রুটে যেতে চাচ্ছেন। সো দ্যাটস ইট। আমাদের আরেকটা ফিচার আছে, সেটা হচ্ছে রেগুলার রুটস। এবং রেগুলার রুটস বিষয়টা হচ্ছে কেউ যদি সেম রুটে বারবার যাওয়া আসা করেন তাকে বারবার পোস্টও দিতে হবে না, জাস্ট সেট আপ ওয়ান্স অ্যান্ড ইউজ ফর এভার টাইপ। সো একবার পোস্ট করবেন এবং ওটার মাধ্যমেই ওই সেম রুটে অন্য কারা বারবার যাওয়া আসা করেন তারাই ওনাকে খুঁজে নেবেন অথবা তিনি ওনাদের খুঁজে নেবেন, এবং এটা জাস্ট একটা কলের মাধ্যমে অথবা ইন অ্যাপ মেসেজের মাধ্যমে। নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব পেয়েছে এখানে। ব্যবহারকারীর যাচাইকরণ, লাইভ লোকেশন ট্র্যাকিং এবং জরুরি কল সুবিধার পাশাপাশি নারী যাত্রীদের জন্য রয়েছে জেন্ডার প্রেফারেন্স অপশন, যার মাধ্যমে তারা চাইলে শুধুমাত্র নারী সহযাত্রীদের সঙ্গেই যাত্রা করতে পারবেন। যখন একজন ইউজার আমাদের অ্যাপে রেজিস্টার করে তখন তাকে আমরা ভেরিফাই করার পরেই তার অ্যাকাউন্টটা আমরা অ্যাপ্রুভ করি। এরপর আমাদের আরও একটা সিকিউরিটি লেয়ার আছে, সেটা হচ্ছে রেটিং সিস্টেম। অর্থাৎ আপনি যখন রাইড রিকোয়েস্ট দিবেন আপনার সামনে বেশ কয়েকটা প্রোফাইল শো করবে এবং প্রত্যেকটা প্রোফাইলের পাশে রেটিং শো করবে, যা তার প্রিভিয়াস যে রাইডগুলো সেগুলো কেমন ছিল এক্সপিরিয়েন্স, অন্যান্য রাইডাররা তাকে হইতেছে রেটিং দিবে। তো আপনি যখন কারোর সাথে যাবেন তার প্রোফাইল দেখে, তার রেটিং দেখে তারপরে যেতে পারবেন। এছাড়া অনেক ফিমেল আছে যে আমি তো ফিমেল, আমি তো মেল বা অন্য কোনো সাথে রাইড শেয়ার করতে চাচ্ছি না। তো ফিমেলদের জন্য আমাদের এক্সট্রা একটা ফ্যাসিলিটি আছে যে সে চাইলে জেন্ডার সিলেক্ট করতে পারে, যে আমি ফিমেল, আমি শুধু ফিমেল পার্টনারদের সাথেই রাইড শেয়ার করব। এছাড়াও আমাদের অ্যাপে আপনার কারেন্ট লোকেশন শেয়ারিং আছে, অর্থাৎ আপনি যে কোনো মুহূর্তে চাইলে ওয়ান ট্যাপে আপনার কন্ট্যাক্টে আপনার লোকেশন শেয়ার করতে পারবেন, বা এমার্জেন্সি নাম্বার আছে, আপনি একটা ক্লিক করলে অ্যাপ থেকে আমাদের এমার্জেন্সি হেল্পলাইনে আপনার কল চলে আসবে। সো জায়গাতে একদম র্যান্ডম আননোন পার্সনের সাথে যাচ্ছেন তা না, জায়গাতে আমরা আপনাকে একটা ভেরিফাইড ইউজারের সাথে মেইনলি কানেক্ট করিয়ে দিচ্ছি। তবে এই উদ্যোগের কিছু সীমাবদ্ধতাও আছে। এখনও ব্যবহারকারীর সংখ্যা তুলনামূলক কম হওয়ায় অনেক সময় সহযাত্রী খুঁজে পেতে অপেক্ষা করতে হয়। বিশেষ করে তাড়াহুড়োর সময় এটি ব্যবহারকারীদের জন্য অসুবিধার কারণ হতে পারে। উদ্যোক্তাদের মতে ব্যবহারকারীর সংখ্যা বাড়লেই এই সমস্যার সমাধান সম্ভব। ভবিষ্যতে তারা এই সেবা দেশের বাইরেও সম্প্রসারণের পরিকল্পনা করছেন, যার মধ্যে রয়েছে মালয়েশিয়া, ভারত ও শ্রীলঙ্কা।
আমরা জানুয়ারির শেষের দিকে লঞ্চ করি আমাদের অ্যাপটা গুগল প্লে স্টোর এবং হুয়াওয়ে অ্যাপ গ্যালারিতে, এবং 3 মাসের মধ্যেই আমরা 8,000-এর বেশি ইউজার ক্রস করি, এবং আমাদের এভারেজ রেটিং এখন 100-এর বেশি, 4.6 স্টার অন গুগল প্লে স্টোর। এবং আমরা আশাবাদী এ বিষয়ে, বিকজ আমাদের ইউজার গ্রোথ যথেষ্ট পরিমাণে বেশি। আমাদের লাস্ট মান্থ থেকে এই মান্থে ইউজার গ্রোথের পার্সেন্টেজ হচ্ছে 200%। সো আমরা অবশ্যই আশাবাদী, এবং আমরা এটা আশা করতে পারছি যে এন্ড অফ দ্য ইয়ার আমরা বাংলাদেশের সবখানে অ্যাপটা ছড়িয়ে দিতে পারবো, এবং এন্ড অফ দ্য ইয়ার পরের বছরে আমরা ইনশাল্লাহ অ্যাপটা আরও অনেক কান্ট্রিতেও নিয়ে যেতে পারবো, বিকজ আমরা সেম প্রবলেমটা ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালয়েশিয়াতেও আমরা দেখেছি, এবং মালয়েশিয়াতে এটা নিয়ে আমাদের কথাও হচ্ছে ইন ম্যাটার অফ ফ্যাক্ট যে আমরা নেক্সট 2 মান্থের মধ্যে লঞ্চ করতে পারি কিনা। বুয়েটের আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং বিভাগের অধ্যাপক ইশরাত ইসলাম জায়গর উদ্যোগকে সম্ভাবনাময় বলে মনে করেন। তার মতে ব্যক্তিগত গাড়ি বা যানবাহন একক ব্যবহারের বাইরে ভাগাভাগি করে ব্যবহারের ধারণাটি নগর পরিবহনে নতুন মাত্রা যোগ করতে পারে। আমার কাছে জিনিসটা ভালো লেগেছে যে অবশ্যই একটা নতুন একটা জায়গা ওরা করতো, উবার কল করা বা করার চাইতে বরং যে এলাকার মধ্যে আছে সেখান থেকে শেয়ারিং এটা হতে পারে। এমনিতে ওদের ইনিশিয়েটিভটা এবং আইডিয়াটাকে আমি খুবই অ্যাপ্রিশিয়েট করি। ঢাকার মতো ব্যস্ত নগরীতে যেখানে প্রতিদিনের যাতায়াত একটি বড় চ্যালেঞ্জ, সেখানে জায়গর মতো উদ্যোগ নতুন সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে, যেখানে যাত্রা শুধু একা নয় বরং ভাগাভাগিতে হতে পারে আরও সহজ, সাশ্রয়ী এবং টেকসই।